মোদির গ্যারান্টি 16 আনা, সিঙ্গুরে এবার হবে কারখানা, সিঙ্গুরে এবার হবে কারখানা। এই সুকান্ত মজুমদারের মতোই গতকাল সিঙ্গুরে নরেন্দ্র মোদীর বিশাল জনসভায় আরও দুই বিজেপির শীর্ষ নেতা বক্তব্য রেখেছিলেন। একজন হচ্ছেন শুভেন্দু অধিকারী, আর একজন হচ্ছেন দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তারা তো অবশ্যই আশা করেছিলেন প্রধানমন্ত্রী টাটাদের ফিরিয়ে আনার ব্যাপারে বা বিকল্প কোনো বড় শিল্প সিঙ্গুরের মাটিতেই তৈরি করার একটা ঘোষণা করবেন। রাজ্যবাসী হতাশ, সিঙ্গুরবাসী তো অবশ্যই। এখন কেন প্রধানমন্ত্রী কথা বললেন না, সেই ব্যাপারে আমি কথা বলেছিলাম গতকাল রাতেই। উত্তরবঙ্গ থেকে ট্রেনে ফিরছিলেন শ্যামল মিত্রর সঙ্গে। শ্যামল মিত্র ওই সিঙ্গুরেরই ভূমিপুত্র, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের রাজ্য সভাপতি এবং রাজনৈতিক বিশ্লেষক। তার সঙ্গে আমার টেলিফোনে যে কথোপকথন হয়েছে তার মধ্যে দিয়ে গোটা নির্যাসটা তিনি অল্প সময়ের মধ্যে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আমি সেই টেলিফোনি কথোপকথনটা আপনাদের সামনে তুলে ধরব। আপনাদের কাছে তার বক্তব্যটা তুলে ধরার আগে শুধু বলবো যে আপনারা পুরোটা শুনে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। আপনাদের মন্তব্য থেকে আমি অনেক কিছু শিখি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারাই পারেন আরও বেশি করে মানুষের কাছে ছড়িয়ে দিতে, যদি একটু শেয়ার করে দেন পরিচিত মানুষ বা গ্রুপগুলোতে। আর তৃতীয়ত এবং শেষ অনুরোধ, যে আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে এই ভয়েস অফ অনির্বাণ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই অনুরোধ রেখে শ্যামল মিত্রর সঙ্গে আমার কি কথোপকথন হয়েছে, গুরুত্বপূর্ণ কথোপকথন, খুব অল্প সময়ের মধ্যে, সেটা একটু শুনুন। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। প্র্যাকটিক্যালি দেখুন, আজকে 2014 সালে তো বিজেপি ক্ষমতায় এসেছে কেন্দ্রে। তাহলে তাদের যদি এরকম মনে হতো যে পশ্চিমবাংলায় কিছু শিল্প আসবে, আমি বেসরকারি বা প্রাইভেট অর্গানাইজেশনের শিল্পের কথা বাদ দিচ্ছি, আপনি যদি মানে সরকারি শিল্পের কথা বলেন, সেন্ট্রাল গভর্নমেন্টে তো অনেক শিল্প রয়েছে, তা একটা তো ওনারা একটাও অন্তত এখানে প্রজেক্ট করতে পারতেন, তো করেছেন কি? কাজেই সরকারি সুযোগ থাকা সত্ত্বেও একটা হাইওয়ে হয়েছে, সুযোগ থাকা সত্ত্বেও সরকারি কোনো প্রকল্প ওয়েস্ট বেঙ্গলের জন্য নরেন্দ্র মোদীজি দিলেন না, অথচ প্রাইভেট এন্টারপ্রেনারশিপে একটা চলে যাওয়া কারখানা সেইটা উনি ফিরিয়ে আনবেন, তার জন্য প্রতিশ্রুতি দেবেন। এইসব গল্প বলে তো লাভ নেই। প্র্যাকটিক্যালি সিঙ্গুরে এই যে ধ্বংসযজ্ঞটা হয়েছিল, এতে যেমন মমতা ব্যানার্জির যতটা অবদান আছে, ঠিক ততটাই অবদান তো বিজেপির আছে। তখন তো রাজনাথ সিং মমতা ব্যানার্জিকে স্পন্সর করছিলেন, এবং শুধু তাই নয়, উনি তো সেই 26 দিনের যখন একটা অনশনের নাটক হচ্ছিল, সেই অনশনের নাটক মানে ওই খেয়ে অনশন, সেই অনশনের নাটক তো উনি ভাঙাতে রাজনাথ সিং এসেছিলেন, তার ছবি আপনি এখনো সোশ্যাল মিডিয়ায় পাবেন। কাজেই বিজেপি এই যে পাপ, যে পশ্চিমবাংলায় টাটাদের একটা উৎপাদন শুরুর মুখে, টাটাদের মতো একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান, তাদের উৎপাদন শুরুর মুখে, তাদের মোটর গাড়ি কারখানা এবং তার সঙ্গে 52টা অনুসারী শিল্প, তার সঙ্গে একটা উপনগরী, এটাকে ধ্বংস করে তিনি গুজরাটে পাঠিয়ে দিলেন। মানে আলটিমেট বেনিফিশিয়ারি যদি কেউ হয়ে থাকে গুজরাট সরকার। তা সেক্ষেত্রে তো তখন এইরকম খবরও বেরিয়েছিল, আপনারা নিশ্চয়ই জানবেন সাংবাদিক, যে তাহলে কি গুজরাটের যে ইন্ডাস্ট্রি লবি, তারা কি মমতা বন্দ্যোপাধ্যায়কে তখন আর্থিকভাবে স্পন্সর করেছিল সিঙ্গুরে ওই গন্ডগোলটা বাঁধিয়ে, যাতে কারখানাটা গুজরাটে নিয়ে যায়? কারণ আলটিমেট বেনিফিশিয়ারি কিন্তু ছিলেন নরেন্দ্র মোদী, তখন গুজরাটের মুখ্যমন্ত্রী। কারখানাটা কিন্তু গুজরাটেই চলে গিয়েছিল সানন্দে। আবার দ্বিতীয় যে বিষয়, যে রতন টাটাজি, তিনি কিন্তু যখন মমতা ব্যানার্জি অনশন করছেন তখন তিনি কিন্তু একাধিকবার বলেছিলেন যে টাটাদের অর্থে, টাটাদের পরিকল্পনায়, টাটাদের প্রতিদ্বন্দ্বী শিল্পগোষ্ঠীর অর্থে, তাদের পরিকল্পনায়, তাদের স্বার্থে টাটাদের কারখানাকে ওখান থেকে সরিয়ে দেওয়ার জন্য একটা কৃষক আন্দোলনের নামে একটা বিশৃঙ্খলা, একটা তথাকথিত আন্দোলন হয়েছিল। এবং আপনি নিশ্চয়ই জানেন যে সেই সময় এই ভয়ঙ্কর অভিযোগ আজ পর্যন্ত পশ্চিম বাংলায় কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে কেউ করেনি, যে তারা কোনো একটা শিল্পপতি গোষ্ঠীর থেকে টাকা নিয়ে
আন্দোলন সংগঠিত করছে একটা কর্পোরেট শিল্পগোষ্ঠীর স্বার্থে আর একটা কর্পোরেট শিল্পগোষ্ঠীর স্বার্থের বিরুদ্ধে, এরকম ভয়ঙ্কর অভিযোগ হয়নি? তা তখন ছিলেন তৃণমূলের মহাসচিব ছিলেন পার্থ চ্যাটার্জি, তিনি বলেছিলেন যে ওই ধর্ণা মঞ্চ থেকে যে যদি 48 ঘন্টার মধ্যে রতন টাটা তার মন্তব্য প্রত্যাহার করে না নেন তাহলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন। মদন মিত্র তিনি তখন করেছিলেন যে টাটাদের পণ্য বয়কট করার আহ্বান রেখেছিলেন। মামলা টামলা দূরস্থান বাদ দিন, একটা বটতলার উকিলের একটা চিঠিও মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেননি বা পার্থ চট্টোপাধ্যায়, তার মানে এটা ধরে নেওয়া যায়। এবং রতন টাটাজি আরো সুনির্দিষ্টভাবে তারপরে একাধিকবার এই একই কথা বলেছেন। এটা ধরে নেওয়াই যায় যে রতন চ্যাটার্জি যা বলেছিলেন সেটা সত্যি। আজই একটা ধ্বংস করেছেন, এখন পশ্চিম বাংলায় কোনো শিল্প বিনিয়োগ নেই, হ্যাঁ, মানুষের কর্মসংস্থান নেই। আর বিজেপির তো এমপি রয়েছেন লকেট চ্যাটার্জি, তিনি এমপি হয়ে কি করলেন? তিনি কি একদিন সংসদে বলেছেন যে সিঙ্গুরের এই কারখানাটা বন্ধ হয়ে গেছে, এর জন্য একটা কারখানা দরকার? আর প্রাইভেট এন্টারপ্রেনারশিপের কি দরকার? সেলের কারখানা হতে পারে, ভেলের কারখানা হতে পারে, রেলের কারখানা হতে পারে, সেগুলো নরেন্দ্র মোদীজি করে দেখান। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় একজন প্যাথোলজিক্যাল লায়ার এবং নরেন্দ্র মোদীও একজন প্যাথোলজিক্যাল লায়ার। এই দুই প্যাথোলজিক্যাল লায়ার মানুষকে সর্বনাশের শেষ প্রান্তে ঠেলে দিচ্ছেন, ওই ধর্ম খেলা করছেন আর এর বিরুদ্ধে একটা ছদ্ম লড়াই করছেন।